হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরা বেশ ভালো আছি। আজ হলো শনিবার, এখন বাজে সকাল 9টা মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি আরম্ভ করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো আজ না সোনামায়ের শরীরটা একটু খারাপ, তো সেই কারণে সকাল থেকেও কোনো ভিডিও করতে পারিনি। আর সারাদিন না আজকে খুব একটা বেশি ভিডিও করতে পারিনি, তো আপনাদের কাছে সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে ওই অল্প মতনই কটা ভিডিও ক্লিপ নিয়েছি, ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবজি বনিয়ে পরে ধুয়ে রেখে দিলাম, কারণ আমি আজকে অত বাসি কাপড়েই ধুলাম। মাকে বললাম যে আমি বাসি কাপড়ে ধুয়ে নিচ্ছি, তুমি চান করে এসে আবার ধুয়ে নেবে, কারণ আলুটা না হলে না সে লাল লাল হয়ে যায়, বেশ ভালো লাগে না। তো সেই কারণে ধুয়ে রেখে দিলাম। এখন বাজে মিনিমাম 11টা মতো। তো চান করে খাওয়া, সোনামাকে খাওয়ানো, চান করানো সবই হয়ে গেছে। তো ভাবলাম এই যে সোনামার পাপা এই কদিন আত্মীয়দের বাড়ি যাচ্ছিলো, তো এই শুগুলি পরে, তো সেই কারণে ভাবলাম যে ওগুলো একটু ধুয়ে রেখে দিই। তো ঠাকুমাকে শুধু ছিলাম যে ঠাকুমা এগুলো ধুতে পাবো তো, সাবান দিয়ে। ঠাকুমা বললো হ্যাঁ হ্যাঁ, ওইটার কোনো দেশ নেই, জামা প্যান্ট ধুস না, ওইটাই ব্যাস। তো এখন রাস্তাতে তো ধুলো প্রচুর পরিমাণে, তো সেই কারণে বেশি ধুলোটাই বসে গেছে, সেই রকম নোংরা কোনো হয়নি, ওই ধুলোটাই বসে গিয়েছিল, কাদা আরে কিছু লাগেনি। আর প্রত্যেকবারে না ওই যে বুটগুলি সুতোগুলি থাকে, ওগুলি আমার খুলতে খুবই বিরক্ত লাগে, জানি না কেন। পরিষ্কার আরে সবই করে দেবো, ওগুলি খুলতে বিরক্ত লাগে। তো এবারে না প্রচুর পরিমাণে ধুলোটা বসেছিলো, তো সেই কারণে ভাবলাম যে না, একবার ধুয়ে একবার ভালো করে রেখে দিই। আর বললাম তো সোনামায়ের চান হয়ে গেছে, মা ওই চান করাতে এসেছিলো। তো এসে পরে বললো যে খেপি চুলটা ভালো করে গোটা ভিজেছে, টুলের উপরে বসেছে, তাও চুলটা না একটু ভিজে যাচ্ছিলো, ডগটা অনেকটাই লম্বা হয়ে গেছে। তো সেই কারণে আর ছাদেই না মিলতে দিলাম, কারণ ছাদে বেশ রোদটি ভালো রয়েছে। তো এখন তো রোদের খুব একটা জোর নেই, ওই যা রয়েছে ছাদে তার পরিমাণে বেশি। তো সেই কারণে ভাবলাম যে ছাদেই না হয় দিয়ে দিই, জলটিও বেশ ভালো টসিয়ে যাবে আর শুকিয়েও যাবে সুরা। তো নিচে এসে পরে দেখলাম সোনামা ঘুমিয়ে গিয়েছে। তো মা বললো যে খেপে একবার প্রেসার কুকারে ডালটা দিয়ে দে, এখন তো সবই সিদ্ধ, আপনাদেরকে তো বলেইছি। আর আজ না ওই আর ভাঙা বুট নেই, এই মটর কলাইগুলো দিয়েই শুধু ডাল হবে, ডাল দিয়েছি। আর বেগুন, পটল, টমেটো, আলু, তারপরে পেঁপে, ওই সব দিয়ে একটা ডাল হবে। আর প্রতিদিন তো আমাদের বাড়ির মতনই হয়, তো আজ আবার মা বলছে যে কটা লোক নাকি খাবে, তো সেই কারণে মাকে বললাম যে দেখো হবে নাকি। তো মা বললো যে না না, আর দুটি দিয়ে আরও 3টে লোক খাবে তো বাড়তি, ওই কুটিতে হবে না। তো সেই কারণে মা আর কিছু সবজিও বনে দিয়ে দিল, ওই কুটি সবজিতেও হবে না। আর এই যে কতগুলি দেখুন লঙ্কা, কারণ এখন না সবাইকার মুখগুলি সে সেদ্ধ হয়ে আসে, সব নুন ঝাল পছন্দ করছে। আর সেই কারণে না সবাই গরম গরম খেয়েও নিচ্ছে, আর কেউ বেশি বেলায় করছে না, ওই 1:30-2টোর মধ্যে খাওয়া হয়ে যাচ্ছে। তো মাকে বলছিলাম মা অতগুলো লঙ্কা দিলাম ঝাল হয়ে যাবে না তো? তো মা বললো না না, ঝাল হবে না, প্রতিদিন অতগুলি করে দিই, তো তুই চাপিয়ে দে। আর ওই যে ফিরফিরিটি, ওইটি একটি কনে ঢুকেছিল, তো সোনামায়ের পাপার নজরে পড়লো। আর ওই ফুলদানিটি সেদিনে ভেঙে গিয়েছিলো, আপনারা তো দেখেইছিলেন ঘর পাকাতে পাকাতে, তো খারাপ হয়ে গেছে। তো সেই জন্যে সোনামার পাপা বললো ওগুলি ফেলিয়ে দাও। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।